আজকে রাজপথ অবরোধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে দেখিয়ে দিতে চায় মধুপুর দরবারের জনগণ মোহাম্মদ আলীর ঐক্যপক্ষে। আপনি মধুপুরের মানুষের হৃদয়ের কথা জানেন না। একটি মিথ্যাচার করে যে আমরা ধানের শীষের প্রতীকের বাইরে, কিন্তু আমরা ধানের শীষের প্রতীকের বাইরে না। মোহাম্মদ আলীর তুলনা কারোর সাথে চলে না। মধুপুরে স্বপন ফকির সাহেবের নাম এসেছে, কিন্তু মধুপুরের জনগণ মোহাম্মদ আলীর পক্ষে ঐক্যবদ্ধ। আর সেই ঐক্যবদ্ধতার কারণে আজকে রাজপথ অবরোধ করে সকলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে দেখিয়ে দিতে চায় মধুপুর দরবারের জনগণ মোহাম্মদ আলীর ঐক্যপক্ষে। মোহাম্মদ আলীর পক্ষে ঐক্যবদ্ধ সংগ্রামী সাথী ভাইরা, স্বপন ভাইকে বলতে চাই, আপনি মধুপুরের মানুষের হৃদয়ের কথা জানেন না। আজকে দেখেছেন মধুপুরের মানুষ কি বলছে, তাদের কথা বোঝার চেষ্টা করুন। আপনারা খেয়াল করবেন যে আমাদের ওই যারা প্রাথমিকভাবে ধানের শীষের প্রতীক পেয়েছে, তারা একটি মিথ্যাচার করে যে আমরা ধানের শীষের প্রতীকের বাইরে, কিন্তু আমরা ধানের শীষের প্রতীকের বাইরে না। আমাদের গণতান্ত্রিক অধিকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব বলেছেন, এইটা প্রাথমিক প্রমাণ। এই উপস্থিতি প্রমাণ করে এই ধনবাড়ি মধুপুরে আগামী দিনে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে যদি এই ধনবাড়ি মধুপুরে পুনরায় আবার বিভাজিত করা হয়, ইনশাল্লাহ এই ধনবাড়ি মধুপুরে হারানো আসন ইনশাল্লাহ এই মধুপুরের লালমাটির সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আলী দ্বারাই সম্ভব। এই আসন আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যে কথা বলেছিলেন বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছে, দুর্দিনে যারা এই দলের পিছনে ছিল, আমরা রিকোয়েস্ট করব আপনি আবার বিবেচনা করে দেখেন এই ধনবাড়ি মধুপুরে সবচেয়ে জনপ্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী পারে স্বপন ফকিরকে যে আংশিক একটা মনোনয়ন ঘোষণা করেছে, কিন্তু মধুপুরে ধনবাড়িবাসী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে আছে। ভাইয়ের আপনারা জানেন মোহাম্মদ আলী সাহেব আন্দোলন করেছে, মামলা খেলেছিল, মোহাম্মদ আলী কর্মীরা মামলা খেয়েছে, রাজপথে দেখে মোহাম্মদ আলী কর্মীরা রাজপথে দেখেছে। ভাইয়েরা next level, well done, side by side, fridge.